যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আপনাকে পেটে নিছে, আমি যদি আপনাকে 1000 কোটি টাকা দিই, আপনি আপনার মায়ের সাথে জিনা করবেন? আপনাকে আমি 1000 কোটি টাকা দিছি, তোমার আমি বড় লোক বানাই দিলাম, মায়ের সাথে একটু জিনা করে আসো, আপনি যাবেন কোনোদিন? আপনি কোনোদিন যাবেন না। আপনি ফিজিক্যালি যাবেন না, আপনি প্র্যাকটিক্যালি যাবেন না। কিন্তু আপনি জিনা না করেও আপনি আপনার মায়ের সাথে জিনা করেই চলছেন কেবলমাত্র 1 টাকা সুদ খাওয়ার কারণে। আপনার মা মারা গেছে, আপনি আপনার মৌতা মায়ের সাথে, মৃত মায়ের সাথে, মৃত মায়ের দেহের সাথে আপনি জিনা করতেছেন। একটু চিন্তা করেন তো, আপনার মা মরে গেছে, আপনি জিনা করতেছেন মায়ের সাথে। আপনি প্র্যাকটিক্যালি হয়তো যান না, আপনি হয়তো ফিজিক্যালি যাইতেছেন না, কিন্তু প্রতিনিয়ত আপনার আমলনামায় মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। তো আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তার জীবনী থেকে একটা ছোট্ট ঘটনা উল্লেখ করছেন। যেই বাদশা তার জীবনে সবচেয়ে বড় আরেকটা পাপ ছিল, সেটা হলো সে সুদের কারবার করত। কিসের কারবার করত? সুদের ব্যবসা করত, সুদি কারবার করত, মানুষদেরকে সুদে টাকা দিত, এরপরে মুনাফা হারে, চক্রবৃদ্ধি হারে মানুষ থেকে সে লভ্যাংশ অর্জন করত, সুদের কারবার করত। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ উনি লেখছেন যে তামাম পৃথিবীতে যত গুনাহ আছে, যত রকম গুনাহ আছে, সমস্ত গুনাহের যত শাস্তি আছে, সব গুনাহ শাস্তি থেকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি হলো সুদের শাস্তি। সব গুনাহ থেকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি কি? সুদের শাস্তি। আপনি জিনা করবেন, জিনারও কিন্তু গুনাহ আছে, শাস্তি আছে। তো গুনার জিনার শাস্তি থেকে সুদের শাস্তি নিকৃষ্টতম। আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যারও কিন্তু একটা গুনাহ আছে বা শাস্তি আছে। এই মিথ্যার গুনাহ থেকে বা মিথ্যার শাস্তি থেকে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদের শাস্তি বা সুদের গুনাহ। যদি আমি আপনাদেরকে বিস্তারিত আকারে বলি, আপনারা বুঝবেন সহজ ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, কুল্লু করদি জাররু নাফআন ফাহুয়া রিবা। বলে প্রত্যেক ঋণ, যে ঋণের ভিতরে ক্ষুদ্র বা জাররা পরিমাণ মুনাফা আছে, লাভ আছে, ওই ঋণটাই হচ্ছে রিবা, ওই ঋণটাই হচ্ছে সুদ। ওই ঋণটাই কি? সুদ। জাররা পরিমাণ, যদি আমি আপনাদের সহজ ভাষায় বলি, 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, যদি এই টাকাটা আপনি আলমারিতে রেখে দেন, টাকাটা কি বাড়বে? 1,05,000 10,000 হবে না? এটাই থাকবে, এটাই থাকবে। এখন যদি এই টাকাটা আপনি কোথাও লাগান, কি করেন? কোথাও লাগান, মুদারাবা সিস্টেমে না, মুদারাবা সিস্টেম ছাড়া লাগাইছেন, এই টাকাটা আপনি লাগাইছেন, সে তার মেয়ে বিবাহ দিল, সে একটা রিক্সা কিনলো, একটা চায়ের দোকান দিল, যাই করলো, ক্ষুদ্র ব্যবসা ধরল, মাসে মাসে আপনাকে সে সুদে আসলে দিয়ে যাবে, ধীরে ধীরে দিয়ে যাবে। এমন হয় যে যখন টাকা দিতে পারে না, তখন এর ভিতরে চক্রবৃদ্ধি সুদ লাগাই দেয়। কি সুদ লাগাই দেয়? চক্রবৃদ্ধি লাগাই দেয়, যে মাসে 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 আমার 10,000 করে দিয়ে যাইবে, কিছুদিন না পর্যন্ত তুমি মূলধন আমারে দিতে পারবা। আল্লাহ রাসূল বলেন, এই পরিপূর্ণ টাকাটাই সুদের আওতাভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আমার এই মেসেজ, আমার মেসেজ বলতে আল্লাহর কোরআনের মেসেজ। আল্লাহ বলতেছেন, আমার এই বাণী তোমাদের কাছে যাওয়ার পর থেকে যদি আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদ যতটুকু খাইছো এতটুকুই রাখো, বাকিটা ছেড়ে দাও। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যতটুকু খাইছো অতটুকুই রাখো, বাকিটা কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি কি হও? মুমিন হও। আজকের কথাগুলো একটু তিতা লাগবে, তিতা লাগলেও মন দিয়ে শুনেন। যদি মুমিন হও, আল্লাহ বলতেছেন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। যদি মুমিন না হও আর সুদ যদি গ্রহণ করো, তাহলে বোঝা গেল তুমি মুমিন না। আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদ তুমি ছেড়ে দাও। তার মানে আলো আর অন্ধকার যেরকম ভাবে একসাথে থাকতে পারে না, সুদ আর ঈমান একসাথে থাকতে পারে না। তুমি সুদ খাইবা, ঈমানদার দাবি করবা, এটা হতে পারে না। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। আমার এই বাণী পাওয়ার পর থেকে কি করবা? সুদ তোমাকে ছেড়ে দিতেই হবে। এখন তুমি যদি সুদও খাও, নামাজও পড়ো, রোজাও রাখো, তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই হজ যাকাত, এটা তোমার কাছে থাকবে, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, ঈমান আর সুদ একসাথে থাকতে পারে না। ফাইন লাম তাফআলু, আল্লাহ বলছেন যদি না ছাড়ো, যদি ছাড়লা না, আমার বাণী পাইছো, ফাইন লাম তাফআলু, সুদ তুমি ছাড়ো নাই। আল্লাহ বলেন ফাআযানু, তাহলে প্রস্তুতি নাও। কি করো? আল্লাহ বলেন হে সুদখোরেরা প্রস্তুতি নাও। বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, কিসের প্রস্তুতি? বিহারবিন, হারব মানে হলো যুদ্ধ, যুদ্ধের প্রস্তুতি নাও। যুদ্ধ কার সাথে করবেন? আল্লাহ বলেন বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। আপনি কি মনে করছেন এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাগছে, ইউক্রেনের মানুষগুলা রাশিয়ার কি বন্ধু না শত্রু? জোরে বলেন। যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে, ভারতের মানুষগুলা, ভারতের সরকার আমাদের বন্ধু না শত্রু? যুদ্ধ লাগলে পরে, এখন তো বন্ধু, যুদ্ধ লাগলে পরে কি হবে? শত্রু হবে। শত্রু হবে কি না? শত্রু হবে। তা আল্লাহ কি বলছেন? যদি সুদ খাও, আমার এই বাণী পাওয়ার পরেও যদি সুদ খাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। তো যে আল্লাহ এবং তার রাসূলের শত্রু হয়, বলেন তো তার কি রক্ষা আছে? তার জীবনে বরকত আছে? রহমত আছে? এই যে দেখেন না, অনেক সময় ছেলে মেয়ে কথা শোনে না, অভদ্র হয়, বোবা হয়, জিনে ধরে, ভূতে ধরে, পাগল হয়ে যায়, আছে না? প্রতিবন্ধী হয়, আল্লাহ মাফ করুক, হয় না? কেন হয়? এই যে সে আকাম কুকাম করে, সুদ খায়, আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করে, আল্লাহ তার খেসারত দুনিয়াতে আল্লাহ তারা বলে। নাউজুবিল্লাহ। বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ বলেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ শুধু আল্লাহর নাম বলেন নাই, তাফসিরে আমি পড়ছি আল্লাহর সাথে নবীর নাম লাগাইছেন। বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রশ্ন থাকতে পারে যে হুজুর যুদ্ধ তো আল্লাহই করতে পারে, আবার নবীরে কেন লাগাইলেন? নবীর নাম কেন আসলেন? ঠিক না? আল্লাহই তো পারেন মোকাবেলা করতে, নবীরে কেন লাগাইলেন? উত্তর হলো কিয়ামতের ময়দানে কেউ জান্নাত পাবে না নবীর সুপারিশ ছাড়া। কিয়ামতের ময়দানে কেউ জান্নাত পাবে না নবীর শাফাআত ছাড়া। আমরা কি নবীর শাফাআত পেতে চাই? যারা বলেন পেতে চাই, কে কে পেতে চান দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক হাত নামান। বলে কিয়ামতের ময়দানে কোনো মানুষ নবীর শাফাআত ছাড়া জান্নাত পাবে না। হাউজে কাউসারের পানি ছাড়া কেউ জান্নাত পাবে না। যত বড় গুনাহগার হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত ছোট্ট গুনাহগার হোক, আর যত ছোট্ট বুজুর্গ ব্যক্তি হোক, নবীর শাফাআত লাগবেই, আর নবীর হাউজে কাউসারের পানি তার লাগবেই। এটা ছাড়া সে জান্নাত পাবে। এবার আল্লাহ এখানে লাগাই দিছেন বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যুদ্ধ খেলে আমার সাথে করবা হবে না, আমার নবীর সাথেও যুদ্ধ তোমাকে করতেই হবে। তো নবীর সাথে যে যুদ্ধ করে সে নবীর শত্রু না বন্ধু? তো নবীর যে শত্রু, এবার বুঝেন কিয়ামতের ময়দানে সে নবীর শাফাআত পাবে, হাউজে কাউসারে পানি সে পাবে? প্রশ্নই আসে না। বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে আল্লাহর শত্রু, যে নবীর শত্রু, সে আল্লাহর জান্নাত পাবে না। আর জান্নাতে যাওয়ার আগে শাফাআত দরকার, হাউজে কাউসারে পানি দরকার। এজন্য আল্লাহ রাসূলের নাম লাগাই দিয়েছেন। রাসূলের পক্ষ থেকে সে শাফাআত পাবে না, সে হাউজে কাউসারে পানিও পান করতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করো, সুদি কারবার থেকে ফিরে আসো, রুউস আমওয়ালিকুম, তোমাদের যে মূলধন আছে এটা তোমাদেরই থাকবে। মূলধন যেটা তোমাদের থাকবে, এই মূলধন আমি আল্লাহ বাজেয়াপ্ত করব না, মূলধন তোমাদেরই থাকবে। লা তুজলিমুনা, তোমরা কারো উপর জুলুম করিও না।
ওয়ালা তুজলামুন, তাহলে তোমাদের উপরে জুলুম করা হবে না। সুদ যারা খায় আর সুদ যারা দেয়, সুদের যারা সাক্ষী হয়, সুদ যারা লিপিবদ্ধ করে, নবীজি বলছেন সবাই সমান অপরাধী। সবাই কি? শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি হচ্ছে সুদের শাস্তি। ভালো করে বুঝেন, সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি তো একটা ধরন আছে, মানে এর চেয়ে নিকৃষ্ট আর শাস্তি নেই। কথা বুঝতেছেন? সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি হলো সুদের শাস্তি। কিভাবে আমি আপনাদেরকে বলি। হাদিসে আজকে সকালে পড়ছিল, নবীজি বলছেন যে আর রিবা মিন সিত্তিন ওয়া সালাসুনা জিনাতান, বলে যদি কেউ আদ-দিরহামু মিন সিত্তিনা সালাসুনা জিনাতান, যদি কেউ 1 দিরহাম সুদ খায়। কয় দিরহাম? 1 দিরহাম মানে আপনি 1 টাকা ধরে রাখেন। যদি কেউ 1 টাকা সুদ খায় তো আল্লাহ তাআলা তার আমলনামায় 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই জিনা তার আমলনামায় দিয়ে। 1 টাকা সুদ খাওয়ার কারণে 36 বার জিনা করার গুনাহ এবং শাস্তি তার আমলনামায় চলে আসে। এবার আপনি যদি 100 টাকা সুদ খান, তাহলে 3600 বার জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ আপনার আমলনামায় চলে আসে। এবার আপনি যদি 1000 টাকা সুদ খান, একটু ভাবেন তো, আপনি 1000 টাকা সুদ খাইছেন, তো আপনার আমলনামায় 36,000 বার জিনা করলে যে গুনাহ হয় এবং যে পাপ হয়, সেই পাপ আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। কত নিকৃষ্টতম শাস্তি না? নিকৃষ্টতম গুনাহ না? এবার আপনি আসেন, আমি যদি আপনাদের একটু ভেঙ্গে বলি, যারা ব্যবসা হয় দুনিয়াতে, যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, যারা পতিতা পল্লীতে কাজ করে, এটাকে আমরা আধুনিক ভাষায় বলি কলগাল। আধুনিক আবাসিক হোটেলে বা বিভিন্ন ওই যে দৌলতদিয়া, কিশোরগঞ্জ, আপনার এই রাজশাহীতে বিভিন্ন যৌনপল্লী আছে, ভারতের কিছু অঞ্চল আছে যৌনপল্লী। এই সমস্ত যৌনপল্লীতে যারা সারা জীবন নিজের দেহ বিক্রি করতে করতে মৃত্যুবরণ করে, মাসআলা হলো যদি কোনো মুসলমান নারী দেহ ব্যবসা করতে করতে মৃত্যুবরণ করে, হক্কানি কোনো ওলামায়ে কেরাম, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তার জানাজা দিবে না। হক্কানি কোনো ইমাম, যোগ্য কোনো ব্যক্তি তার জানাজার নামাজের ইমামতি করবে না। এটা হচ্ছে মাসআলা। তাহলে তার কি জানাজা হবে না? বলে তার জানাজা হবে ওই কলিমুদ্দি সলিমুদ্দি হুজুর দিয়া। কথা কি বুঝাইতাম পারছি? এলাকার চেয়ারম্যান মেম্বার ওই বেশ্যা নারীর জানাজায় যাবে না। এটা হচ্ছে মাসআলা। এবার আসেন, একটা নারী যদি সারা জীবন জিনা করে, আপনি ভাবেন তো 36,000 বার সে গুনাহ করতে পারবে? সারা জীবন সে জিনা করছে, তার দেহটা সে বিক্রি করছে, তার দেহটা কি সে পরপুরুষের কাছে মরণের আগ পর্যন্ত 36,000 বার সে বিক্রি করতে পারবে? যদি আপনি 1 লক্ষ টাকা সুদ খান, আমি তো ছোট্ট করে বলছি, যারা সুদি কারবার করে লাখ লাখ টাকা সুদি কারবার করে, যদি আপনি 1 লক্ষ টাকা সুদ খান, তাহলে 36 লাখ বার জিনা করলে যে শাস্তি, যেই গুনাহ, 1 লক্ষ টাকা সুদ খাওয়ার কারণে 36 লাখ বার জিনা করার গুনাহ আপনার আমলনামায় চলে আসে। তাহলে একটা বেশ্যা নারী তো 36 লাখ বার জিনা করবে, এই ক্ষমতা তার হবে না। সম্ভব নাকি? সম্ভব না। তো এই নারী, আপনি চিন্তা করেন, একটা বেশ্যা নারী সারা জীবন 36,000 নয়, 36 লাখ নয়, হ্যাঁ, আপনার 3600 বারও করতে পারবে কিনা সন্দেহ। জিনা সন্দেহ। আর আপনি কয়েক টাকা মুনাফার কারণে, একটু লোভের কারণে আপনি কি পরিমাণ গুনাহ করতেছেন একটু ভাবেন তো। এজন্য হাদিসে আসছে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি হচ্ছে সুদের শাস্তি। সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি কি ভাই? সুদের শাস্তি। আমি আপনাদেরকে সহজ ভাষায় যদি আরো একটু করে বলি, হাদিসে সহিহ বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 3236 নম্বর হাদিস এবং সুনান ইবনে মাজার 245 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কেউ 1 বার সুদ খায়, কতবার? 1 বার সুদ খেয়েছে, এই সুদের টাকা নির্ধারণ করে দেয়নি, যদি কেউ 1 বার সুদ খায়, এটা বড় হোক বা ছোট হোক, বলে সুদের শাস্তি হচ্ছে সর্বনিম্ন 73 প্রকার। কত প্রকার? এটা সর্বনিম্ন শাস্তি, সর্বোচ্চটা বাদ দিলাম, ওটা জানা নাই। সর্বনিম্ন শাস্তি 73 প্রকার। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি হলো
নিজের আপন মায়ের সাথে জিনা করা। যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আপনাকে পেটে নিছে, আমি যদি আপনাকে 1000 কোটি টাকা দিই, আপনি আপনার মায়ের সাথে জিনা করবেন? আপনাকে আমি 1000 কোটি টাকা দিছি, তোমার আমি বড় লোক বানাই দিলাম, মায়ের সাথে একটু জিনা করে আসো, আপনি যাবেন কোনোদিন? আপনি কোনোদিন যাবেন না। আপনি ফিজিক্যালি যাবেন না, আপনি প্র্যাকটিক্যালি যাবেন না। কিন্তু আপনি জিনা না করেও আপনি আপনার মায়ের সাথে জিনা করেই চলছেন, কেবলমাত্র 1 টাকা সুদ খাওয়ার কারণে। আপনার মা মারা গেছে, আপনি আপনার মৌতা মায়ের সাথে, মৃত মায়ের সাথে, মৃত মায়ের দেহের সাথে আপনি জিনা করতেছেন। একটু চিন্তা করেন তো, আপনার মা মরে গেছে, আপনি জিনা করতেছেন মায়ের সাথে। আপনি প্র্যাকটিক্যালি হয়তো যান না, আপনি হয়তো ফিজিক্যালি যাইতেছেন না, কিন্তু প্রতিনিয়ত আপনার আমলনামায় মায়ের সাথে জিনা করার গুনাহ হচ্ছে। এবার আসলে একজন বেশ্যা যে কিনা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে, ওই বেশ্যার গর্তে যদি কোনো সন্তান হয়, যেই সন্তানের বাবার পরিচয় নাই, হয় না এরকম? বাবা নাই, সন্তান পেটে আসছে, মায়া লাগে, ফালাই দেয় নাই, পালসে লালন পালন করছে, ওই বেশ্যা মহিলাকেও যদি আপনি 1 লক্ষ টাকা দেন, গরিব মানুষ 1 লাখ টাকা দিলাম, আপন ছেলের সাথে জিনা করবে? বেশ্যা মহিলা গুনাহগার, তাও সে করবে না। কিন্তু আপনি 1 টাকা সুদ খাওয়ার কারণে আপনি যদি নারী হয়ে থাকেন ছেলের সাথে জিনা করতেছেন, যদি পুরুষ হয়ে থাকেন আপনি আপনার মায়ের সাথে জিনা করতেছেন। যদি নারী সুদখোর হয় সে তার ছেলের সাথে জিনা করতেছে, যদি পুরুষ সুদখোর হয় সে তার আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করতেছে। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। সর্বোচ্চ শাস্তি কি? ওই যে বললাম, বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। প্রিয় ভাইরা আমার, এই সুদ আজকে সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। আমরা চাইলেও সুদ থেকে বাঁচতে পারি না, আমরা চাইলেও সুদ থেকে বাঁচতে পারি না। তবে যারা বাঁচার চেষ্টা করে আল্লাহ তাদেরকে ঠিকই বাঁচায়, আল্লাহ তাদেরকে ঠিকই বাঁচায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজি শরীফের হাদিস, 3 জন মানুষের জন্য বদদুয়া করছেন। কয়জন মানুষ? 4 জন মানুষের জন্য বদদুয়া করছেন। কয়জন মানুষ? 4 জন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বদদুয়া করেছেন, লানত করেছেন 4 শ্রেণীর মানুষের জন্য। আকিলের রিবা, যে সুদ গ্রহণ করে, যে সুদ অর্থাৎ যে সুদ খায়, আকিলের রিবা 1 নাম্বার, যে সুদ খায় তার জন্য নবীজি বদদুয়া করছেন। ওয়ামুকিলাহু, এবং যে সুদ দেয় তার জন্য কি করছেন? বদদুয়া করছেন। নবীজির বদদুয়া সাধারণ কোনো দোয়া? একদিন উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক থেকে রক্ত পড়তেছে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করতেছেন, মার খাইতেছেন, রক্ত ঝরতেছে, তা আপনি তো আল্লাহর কাছে বললে আল্লাহ সরাসরি গায়বী নুসরত দিয়ে সাহায্য করে আপনার হেফাজত করে, ইসলামের বিজয় আল্লাহ দিয়ে দেয়। আপনি বলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। নবীজি বললেন, সাহাবী শোনো, শুধু আল্লাহর সাহায্য না, এই যে সামনে উহুদ পাহাড়টা দেখতেছ, আমি যদি বলি আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দাও, আমি নবী বলতে দেরি হবে, উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তর হতে দেরি হবে। তো যেই নবী দোয়া করলে দোয়া বিফলে যায় না, ওই নবী যদি কারোর জন্য বদদুয়া করে, 1 নাম্বার, যে সুদ খায় তার জন্য নবীর বদদুয়া, যে সুদ দেয় তার জন্য নবীর বদদুয়া, ওয়াশাহিদাইহি, যে সাক্ষী থাকে তার জন্য নবীর বদদুয়া। সাক্ষী থাকে বর্তমানে এটাকে আমরা বলি জামানতদার, জামিনদার যে হয়। কারণ কোনো ইন্স্যুরেন্স, কোনো বীমা সংস্থা, কোনো সংগঠন জামিন ছাড়া সুদ দেয় না, ঠিক না? হাদিসের ভাষা বলা হচ্ছে শাহিদাইনি, যারা সাক্ষী হয়। এই সাক্ষী যে হয় তার জন্য নবীজি লানত করছেন, বদদুয়া করছেন। 4 নম্বরে বলছেন ওয়াকাতিবা, যে সুদি কারবাল লেখালেখি করে, লেখে না, যে কিস্তির টাকা জমা রাখে বা লেখে, হিসাব রক্ষক, যে তার জন্য আল্লাহর নবীর লানত। এই 4 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর নবীর লানত। তারা কোনোদিন জান্নাত পাবে না যদি তওবা না করে মৃত্যুবরণ, তওবা না করে মৃত্যুবরণ করলে জান্নাত পাবে।
কারণ এই সুদ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, নবীর সাথে যুদ্ধ করা। তো আল্লাহর সাথে যে যুদ্ধ করে আল্লাহ তার কি ছেড়ে দিবে? জোরে বলেন। আজকে বাসায় গিয়ে যারা কোরআন শরীফ মোটামুটি পড়তে পারেন, যারা বাংলা পড়তে পারেন, আপনারা সূরা বাকারা 2 নম্বর সূরা বাকারার 75, 76, 77, 78, 79 এই 5টা আয়াতের খালি অর্থগুলো পড়ুন। আবার বলে দিচ্ছি, সূরা বাকারার 75, 76, 77, 78, 79 এই 5টা আয়াত শুধু পড়বেন। পারলে তাফসীর পড়বেন, ভিতরে যাইবেন, না পারলে শুধু অর্থগুলা পড়বেন। মুহতারাম হাজিরিন, এই সুদ নবীজি বলছেন, সুদ যারা করে আল্লাহর সাথে শিরিক করে। আশিরকু বিল্লাহ। কার সাথে শিরিক করে? আল্লাহ সুদকে হারাম করছেন, তুমি হালাল করতেছো, আল্লাহর সাথে টক্কর দেওয়া হচ্ছে না, শিরিকের আওতাভুক্ত। আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হয়। শুধু আল্লাহর ছাড়া সেজদা দিলেই শিরিক না, সুদি কারবার যারা করে আর আল্লাহর সাথে শিরিক। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, শিরিক কিভাবে হয়? নবীজি বললেন, ওয়াকলুর রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদ যারা খায়, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যারা ব্যবসার বিনিময়ে সুদি কারবার করে এরা কেমন যেন আমার আল্লাহর সাথে শরীক করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদি কারবার আপনার অজান্তে হচ্ছে বা জেনে শুনেই হচ্ছে। আপনি করেন না, পরিবার করতেছে। আপনি করেন না, আপনার ভাই করতেছে। ভাই করে না, বোন করতেছে। আপনার বাবা করতেছে, মা করতেছে, আপনি করতেছেন। শুধু এক সুদি কারবারি ব্যক্তির জন্য পরিবারের সবাই জাহান্নামে যাবে। কেন জানেন? আপনার বিবেক থাকা অবস্থায়, আপনার ভূত সুদ থাকা অবস্থায় আপনি এই সুদি ব্যক্তিকে কেন সুদি কারবার থেকে ফিরে এলেন? আপনি কেন ফিরে এলেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর সুদ খাওয়া ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। ওয়া ইন ফাইল্লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন তুবতুম, যদি তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শুনেন, আবু জাহেলের জামানায়, উতবা সাইবাদের জামানায় সুদ ছিল। সুদ ছিল না? সুদ না থাকলে এই আয়াত কেন আসছে? কোরআনের আয়াত তো নাজিল হয় প্রেক্ষাপট অনুযায়ী। কি অনুযায়ী? প্রেক্ষাপট অনুযায়ী। যখন যেটা ঘটে, যেটা রটে, ওটার উপর ভিত্তি করে কোরআনের আয়াত নাজিল হয়। মক্কার মানুষগুলো সুদি কারবার করতো। তারা যখন যুদ্ধের ময়দানে যাইতো, তারা সুদে টাকা লাগাইতো। কিসে টাকা লাগাইতো? সুদে টাকা লাগাইতো। তারা বলতো, যদি যুদ্ধে বিজয় অর্জন করি, তাহলে এই যে টাকা দিয়া সামরিক আপনার অস্ত্রশস্ত্র কিনলাম, কেনার পরে যদি যুদ্ধে জয় লাভ করি, তাহলে আমরা ওই যে গনিমতের মাল যেগুলো পাবো, এগুলির আমরা যে যত বেশি ইনভেস্ট করবা, তারা আমরা অত বেশি দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তারা আমরা অত বেশি দিব। শোনেন, বর্তমানের সমস্ত ব্যাংকগুলো সুদি কারবারের সাথে জড়িত। সর্বশেষ কয়েকটা মাসালা বলি। সমস্ত ব্যাংকগুলো সুদি কারবারের সাথে জড়িত। 3টা পদ্ধতি ছাড়া। কয়টা পদ্ধতি ছাড়া? 3টা পদ্ধতি ছাড়া। এই 3টা পদ্ধতি কেবলমাত্র ইসলামী ব্যাংকগুলোতে পাওয়া যায়। শাহজালাল, আল আরাফা ইসলামী ব্যাংক, অর্থাৎ যে সমস্ত ব্যাংকে ইসলামিক সেক্টর আছে, ওই সমস্ত ব্যাংক ছাড়া সমস্ত ব্যাংকগুলো সুদি কারবারে জড়িত। তবে ইসলামী ব্যাংকগুলো আপনাকে আমাকে নিশ্চয়তা দেয় যে আমরা সুদের সাথে জড়িত হই না। যেহেতু নিশ্চয়তা দেয়, এটা তাদের ব্যাপার, এটা দায় দায়িত্ব তাদের। যদি তারা সুদের সাথে লাগায়, তারা গুনাহগার হবে, আপনি আমি হব না। হুজুর, তাইলে আমরা টাকা ইনভেস্ট করব কিভাবে, ব্যবসা করব কিভাবে, ব্যাংকে রাখবো কিভাবে? ব্যাংকে আপনি টাকা রাখতে পারেন বা আপনি ব্যবসা করতে পারেন। একটা হচ্ছে মুদারাবা সিস্টেম। আপনার টাকা আছে, শ্রম দেওয়ার সময় নাই। টাকা আছে, শ্রম দেওয়ার সময় নাই। আপনি কি করবেন? একজনকে টাকা দিলেন, তার টাকা নাই, সে শ্রম দিবে। কি দিবে? শ্রম দিবে। সে যদি শ্রম দেয়, বছর শেষে বা মাস শেষে যে মুনাফা হয়, এই মুনাফার 2টা ভাগ হবে। 1 ভাগ সে নিবে, 1 ভাগ আপনি নেবেন। 1 ভাগ আপনি নেবেন। 1 ভাগ সে নিবে, 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 1 ভাগ আপনি
অথবা কথা থাকবে, চুক্তি থাকবে, 3 ভাগের 2 ভাগ তুমি, 1 ভাগ আমি। কথা বুঝতে পারছেন? যদি লস হয় এই লসটাও আমি মেনে নিব, শুধু লাভ পাইছি নেব না। লস হলে যে পুরোটাই লস, পুরোটাই কি লস। এখন যার কাছে টাকা দিচ্ছেন সে যদি বলে ভাই আপনার তো টাকা গেছে, আমার তো জীবনই গেছে, আমার কি গেছে? জীবন গেছে। অতএব লস হলে এটা আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে মুদারাবা সিস্টেম, একজনের টাকা আরেকজনের শ্রম। কি সিস্টেম? মুদারাবা। এটা ব্যাংকগুলো করে থাকে, ইসলামী ব্যাংকগুলো। আপনি যদি টাকা দেন আর বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে মাসে আপনাকে মুনাফা দেয়, কয়েক % কি দেয়? মুনাফা দেয়। এটা লস হলে কম দেয়, লাভ হলে বেশি দেয়। কোনো মাসে দেয়ও না। যদি না দেয় মেনে নিতে হবে, হয়তো লাভ হয় নাই। যদি আপনি একটা জোর জবরদস্তি করেন তো এটা সুদের আওতাভুক্ত হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আরেকটা হচ্ছে আপনার শরিকানা সিস্টেম, যেটাকে পার্টনারশিপ বলি আমরা। 2 বন্ধু মিলে ব্যবসা করে, দুজনে টাকা দিচ্ছে 50% 50% বা 60% 40%, হয় না? লাভ হওয়ার পরে 50% লাভ তোমার, 60% লাভ আমার, বা 50% তোমার 50% আমার। এটাও জায়েজ আছে। এটা কি আছে? আরেকটা সিস্টেম হলো আপনার মুরাহাবা সিস্টেম। মুরাহাবা হলো ইসলামী ব্যাংকগুলো করে থাকে। আপনি একটা পণ্য কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, 1 লক্ষ টাকা দাম। কত টাকা দাম? আপনার কাছে টাকা নাই। এই ফ্রিজটা, এই পণ্যটা আপনাকে ইসলামী ব্যাংক কিনে দিবে। কিভাবে কিনে দিবে? এটা আগে ইসলামী ব্যাংক কিনবে, কেনার পরে আপনাকে 20,000 টাকা লাভে আপনার কাছে বিক্রি করবে এবং আপনাকে বলবে যে তুমি কিস্তি আকারে আমাকে টাকা পরিশোধ করে দিও। এটা জায়েজ আছে। এটা কি আছে? বিষয়টা কি বুঝছেন কি বলছি? এই যে আপনাদের বাসায় মার্সেল ওয়ালটন শোরুম আছে, যারা কিস্তিতে আপনার মোবাইল দেয়, টিভি দেয়, ফ্রিজ দেয়, দেয় না? ব্যবসা কিন্তু জায়েজ। কি জায়েজ? কারণ তার কিনা এই যে মোবাইলটা 20,000 টাকা দাম। কত দাম? আপনি একসাথে 20,000 টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই। যদি আপনি মাসে মাসে দেন, আমি বলে দিছি যে ভাই আমার 20,000 টাকা দাম, তুমি আমার 6 মাসে টাকা দিবা। কয় মাসে? 6 মাসে টাকা দিবা। মাসে কিছু করে দিবা। তবে আমি তোমার কাছে বিক্রি করছি 22,000 টাকা। কত টাকা? 2,000 টাকা আমি লাভ করছি। এই ব্যবসা জায়েজ আছে। এটাকে বলে মুরাহাবা। কি বলে? মুরাহাবা। এই 3 পদ্ধতিতে ব্যবসা জায়েজ। একটা হচ্ছে শরিকানা, একটা হচ্ছে মুদারাবা, একটা হচ্ছে মুরাহাবা। এই 3 পদ্ধতি ছাড়া গোটা পৃথিবীতে ব্যবসার যত সিস্টেম আছে সমস্ত ব্যবসাগুলা সুদের আওতাভুক্ত, সমস্ত ব্যবসাগুলো না জায়েজ। কথা কি বুঝতে পারছেন? আরেকটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, পাওনাদার আপনার কাছে টাকা পায়, আছে না? আজকে শুক্রবার টাকা দেওয়ার ডেট, আজকে শুক্রবার টাকা দেওয়ার ডেট। আপনি পাওনাদারের সামনে যান না, হঠাৎ করে পড়ে গেছেন, পড়ার সাথে সাথে বললেন যে ভাই আসেন 1 কাপ চা খাই। আপনি চায়ের দোকানে নিয়ে গেলেন, চা খাওয়াইলেন, বলতেছেন যে ভাই টাকাটা তো আজকে দরকার আছে, দিব না, আমি আগামী সপ্তাহে দিব। আল্লাহর বান্দা 1 কাপ চা খেয়ে ফেলছে, কিছু বলতে পারতেছে। এই যে আপনি চা খাওয়াইছেন, টাকাটা পরে দেওয়ার কারণে এটা আপনি সুদ খাওয়াইলেন। কথা কি বুঝছেন? কি খাওয়াইলেন? সুদ খাওয়াইলেন। আপনাকে আমাকে এর থেকেও বেঁচে থাকতে হবে, এর থেকেও বেঁচে থাকতে হবে। সমাজে কিছু ব্যক্তি দেখবেন আছে সুদি কারবার করে, নামাজে সবার আগে থাকে, প্রথম কাতারে, নামাজও প্রথম কাতারে, সুদের কারবারও প্রথম কাতারে। ওই যে একটা ঘটনা সকালে পড়ছি যে আল্লাহর এক বান্দা ফজরের নামাজ পড়ে বাসায় যায়, সুদের ব্যবসা করে। বাসায় যখন যায়, বাতিজা সলিমউদ্দিন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? কয় বাসায় যাই। কয় টাকাটা যে দিলা না? কয় কাকা দিমু তো গেছিলাম। কয় তুমি যাও কি বাড়ির তো আর যাও না? কয় কাকা বাড়ির যান, টাকা আমি লই দিতেছি, যান লই দিতেছি। কিসের টাকা? কিসের টাকা? মসজিদে নামাজ পড়ে বের হয়েছে, বাসায় গিয়ে দেয় চাচায় কোরআন শরীফ পড়তেছে। কি পড়ে? কোরআন শরীফ পড়ে। গিয়া দেয় পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সুদের আয়াত পড়তেছে, টাকা লয়ে গেছে। কই চাচা নেন। চাচা সুন্দর করে পকেটে ঢুকেছে। আপনার কি মনে হয় এই জান্নাত পাবে? হ্যাঁ? যদি না বুঝে খায় আল্লাহ মাফ করবে, যদি বুঝে খায় মাফ আছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি পারি সুদ থেকে বাঁচতে, আপনারা কেন পারবেন না বলেন তো? যদি আলেমরা বাঁচতে পারে, আলেমরা তো পড়ছে ভয়াবহতা সম্পর্কে, আলেমরা
যারা খায়, যে সমস্ত আলেম, এরা তো আমি আলেম মনে করি না। যদি আলেমরা থাকতে পারে সুদ না খেয়ে, আপনারা কেন পারবেন না? একটু কষ্ট করেন না, দেখেন না পারেন কিনা। আপনি কি চান আপনার মায়ের সাথে আপনি জিনা করেন? মা তো মারা গেছে, ওই মারা কবর তো উঠাইয়া নাউজুবিল্লাহ মিন যালিক বলতে হতো মুগ্ধ আসে না। কেমনে সম্ভব এটা? দেখেন না ফিরে আসা যায় কিনা, চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। দুইটা গুনাহ সদা সর্বদা হয়। কয়টা গুনাহ? এই যে নামাজ পড়তে আসছেন, এখনো গুনাহ হইতেছে। দুই শ্রেণীর ব্যক্তির আমলনামায়। কয় শ্রেণীর? দুই শ্রেণীর। সেজদা দিবেন, গুনাহ হবে, সেজদার সওয়াব হবে, পাশাপাশি কি হবে? গুনাহ হবে। দুই শ্রেণীর ব্যক্তির আমলনামায় ঘুমাইলেও গুনাহ হয়, গুনার কাজ না করলেও গুনাহ হয়। এক শ্রেণী হলো যে দাড়ি শেপ দেয়। কি দেয়? দাড়ি শেপ দেয়, নবীজির কলিজা আঘাত দেয়, তারা আমলনামায় সেজদা দিলেও গুনাহ লিখতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন। মাসআলা হলো কেউ যদি ঘুমায়, তার গুনাহের অপশন বন্ধ থাকে। ঘুমাইলে তো গুনাহ হয় না, গুনাহ হয়? ঘুমাইতেছে, হুশ নাই, তার গুনাহ খাতা বন্ধ, সওয়াবের খাতাও বন্ধ। কিন্তু যে দাড়ি শেপ দেয়, তার আমলনামায় ঘুমাইলেও গুনাহ হতে থাকে। নামাজ পড়তেছে, নামাজের সওয়াবের পাশাপাশি গুনাহ হইতে থাকে। দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে সুদি কারবার করে, কোনো ব্যাংকের সাথে, কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যবসার সাথে যা সুদি কারবার করে, ওর আমলনামায় সর্বদা 24টা ঘন্টা গুনাহ হতে থাকে। এজন্য আমি মনে করি যদি এই দুইটা বিষয় থেকে কেউ বাঁচতে পারে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দেবে। একটা যদি কেউ দাঁড়িয়ে রেখে দেয়, তাহলে আপনি গুনাহ না করলে গুনাহ হবে না। যদি কেউ সুদ থেকে বাঁচতে পারে, আপনি সুদ না খাইলে আপনার আমলনামায় সুদের গুনাহ আসবে না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। সমস্ত সুদি কারবার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। যারা আমার এই বাণীগুলো শুনছেন, আমার এই বাণীগুলো শোনার পর থেকে আমি বলে দিচ্ছি, আল্লাহ যখন কোরআন নাজিল করছে নবীর উপর, নবী সাহাবীদেরকে শোনাই দিছে না? এর আগে সাহাবীরা যা খাইছে আল্লাহ মাফ করছে, কারণ না বুঝা খাইছে। আজকেও যারা না বুঝা খাইছেন, ওগুলো আল্লাহ মাফ করে দিবে যদি এখন তওবা করে। আর এখন থেকে যদি খান এই বাণী শোনার পরে, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। কথা বুঝছেন? আপনার আমলনামায় মায়ের সাথে জিনার গুনাহ হবে, আপনার আমলনামায় বিহারবি মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এই বাণী শোনার পর থেকে। এখন যদি খান বিপদে পড়বেন। কি করবেন? বিপদে পড়বেন। তবে যদি নিয়ত থাকে হুজুর আমি আস্তে আস্তে আমি ছেড়ে আসবো, তাহলে হয়তো আল্লাহ আপনাকে এই সুযোগটা করে দিবেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে উক্ত কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক